বিরোধী শিবিরে গিয়ে যোগ দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে প্রতিবাদ, এটা যদি আমার প্রতিবাদের ভাষা হয়ে থাকে তাহলে বলবো এই প্রতিবাদের রাস্তা প্রতিকূল ভুল চুজ করেছে। যাদের যাদের নাম ধরে বলছে, তো সেই নামটা দলের ভেতরে নিতে পারতো। এখন বেরিয়ে যাওয়ার পর এই সমস্ত নাম নিয়ে তাদের বিড়ম্বনায় ফেলে দলের অস্বস্তি বাড়ানো ছাড়া আর কিছুই নয়। মোহাম্মদ সেলিমের নামও বলেছে, উনি শুনেছি সেলিমদারও নাম বলেছে। তো সেলিমদা বলুন, গৌতম দেব বলুন, বা বামপন্থীদের একাধিক নেতামন্ত্রী যারা মন্ত্রী ছিলেন বা এখন এক্স মিনিস্টার বা এক্স এমএলএ, তাদের একজনকেও কি ইডি ডেকে পাঠিয়েছে বা একজনকেও সিআইডি ডেকে পাঠিয়েছে? পাঠায়নি তো। কোন একটা মানুষের কাছ থেকে ঝান্ডা নিয়ে ও কোন মানে কোন আদর্শের পরিচয় দিল, আর সেটা কোন মানে কোন বার্তা দিল, সেটা ওই বলতে পারবে, আমি বলতে পারবো না। আমাদের খারাপ লাগছে, আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সাথী, সেই জায়গা থেকে আমাদের খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করুন বামপন্থীদের কোনো ক্ষতিই হবে না। এবং ক্ষতি হবে না, উনিও আগে থেকে ওনার মানে স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দিয়েছেন, এটা খুব ভালো হয়েছে আমাদের পক্ষে। কিন্তু আলটিমেটলি কোনো ক্ষতি বামপন্থীদের হবে না। প্রতিকূলের দলবিরোধী একাধিক মন্তব্য, তারপর সরাসরি তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দিলেন প্রতীকূর। দেখুন, প্রতিকুর রহমানকে অনেকবার দলের ভেতরে আমাদের তরফ থেকেও যোগাযোগ করা হয়েছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে ওর সাথে দুবার কথা বলেছিলাম। এবার তারপরে দাঁড়িয়েও ওকে বিমান মানে বামফ্রন্ট চেয়ারম্যান আমাদের বিমান বসু, সদ্য বিমানদা, উনিও ডেকেছিলেন। তারপরেও ও যায়নি। বলছেও এটা ঔদ্ধত্য নয়, হয়তো হতে পারে ও যেটা বলছে সেটা ঠিক। কিন্তু দলের ভেতরে যদি কোনো রকম সমস্যা থাকে, আমার মনে হয় সেটা দলের ভেতরে গিয়ে মিটিয়ে নেওয়াই উচিত ছিল, এবং সেটাই শ্রেয় ছিল। একটা পরিবারে থাকতে গেলে মনোমালিন্যটা হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় বামপন্থাটা, আমি আবার বলছি বামপন্থাটা কোনো আমরা কোনো কারোর ব্যক্তি বিশেষের মুখ দেখে রাজনীতি করতে আসিনি। আমরা একটা বামপন্থা একটা মানে পথ অনুসরণ করছি, এবং সেই বামপন্থী হয়ে আমি একটা আদর্শকে মেনে রাজনীতি করছি। তার মানে কোনো ব্যক্তি বিশেষের ওপর আমার ক্ষোভ থাকতে পারে, সেটা আমি দলের অভ্যন্তরে বলবো, নাকি সেটা মিডিয়ার ভেতরে মিডিয়াতে মেলাইন করে এবং বিরোধী শিবিরে গিয়ে যোগ দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে প্রতিবাদ, এটা যদি আমার প্রতিবাদের ভাষা হয়ে থাকে তাহলে বলবো এই প্রতিবাদের রাস্তা প্রতিকূল ভুল চুজ করেছে। এবং ও তৃণমূলে যোগ দিয়ে ও রাজনৈতিকভাবে ও রাজনৈতিক মৃত্যু ওর ঘটিয়ে দিল। আগামী দিনে আপনারা দেখতে পাবেন এই প্রতিকূলের হালও রেজ্জাক মোল্লার মতো অবস্থা হবে, যে জীবনের শেষ দিন পর্যন্ত আফসোস করেছে যে তৃণমূলে যাওয়াটা আমার ভুল হয়েছে। আহ, দল ত্যাগ করার আগে পর্যন্ত মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কোথাও কিনা ক্ষমতার অপব্যবহার এবং কোথাও আবার নিজে স্বেচ্ছাচারী মোহাম্মদ সেলিম, এমনটাও সাক্ষাৎকারে বলতে শোনা গেছে এই প্রতিকূলকে, এবং তারপরেই দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য সম্পাদক নির্বাচিত হয় পার্টির কর্মীদের ভোটের মাধ্যমে বা মেজরিটির মাধ্যমে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম তার নিজের ইচ্ছায় রাজ্য সম্পাদক হননি। এক, যদি রাজ্য সম্পাদকের বিরুদ্ধে কোনো রকম ক্ষোভ বিক্ষোভের জায়গা থাকতো বা রাজ্য কমিটিতে ছিল, তাহলে ও রাজ্য কমিটির মেম্বার হিসাবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সেটা কেন্দ্রীয় কমিটিতে জানাতেই পারতো। সেখানে কেন্দ্রীয় কমিটিতে এসে চিঠি লিখে জানাতেই পারতো। চিঠি লিখে জানানোর পর সেখানে দেখানো হতো, সেখানে সেই জায়গায় তার ক্ষোভ বিক্ষোভ নিয়ে পর্যালোচনা হতো। আমাদের যিনি এখন জেনারেল সেক্রেটারি আছেন এম এ বেবি, খুব ভালো মানুষ, কোনো অসুবিধা নেই, উনি ওনাকে জানাতে পারতো। জানিয়ে উনি সবার কথা শোনেন, এবং ওনাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যেও উনি ইনক্লুডেড, ও ইনক্লুডেড। তো সেখানে তড়িঘড়ি রাজ্য কমিটি রাজ্য সম্পাদককে চিঠি পাঠিয়ে এটা আবার রাজ্য সম্পাদকের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিল। এটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে একটা স্ক্রিপ্টেড ম্যাটার। তো এখন সেটা দিনের মতো পরিষ্কার। এবং সবথেকে বড় কথা, ও যাদের যাদের নাম ধরে বলছে, তো সেই নামটা দলের ভেতরে নিতে পারতো। এখন বেরিয়ে যাওয়ার পর এই সমস্ত নাম নিয়ে তাদের বিড়ম্বনায় ফেলে দলের অস্বস্তি বাড়ানো ছাড়া আর কিছুই নাই। রাহুলদা, এই প্রতিকুর রহমান বিধানসভা লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার প্রতিদ্বন্দ্বিতা করলেন, এবং সেখানে তিনি একাধিক মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখতেও শোনা গেছে, যারা চুরি করে তারা চোর, যারা ধর্ষণ করে তারা ধর্ষক, যারা ডাকাতি করে তারা ডাকাত, আর যারা সব কিছু একসাথে করে তাদেরকে তৃণমূল বলা হয়। সেই দলেই যোগ দিলেন প্রতিকুর। এবার এই প্রশ্নটা তো তাকে জিজ্ঞেস করা উচিত। এবার তার মধ্যে সে যখন চোর বলল, চোরের দলে গিয়ে নাম লেখালো, সে সাধু হয়ে গেল না দলটা সাধু হয়ে গেল? এমনটা তো নয়। এই যার কয়লা ভাইপোর কয়লা চোর ভাইপোর হাত ধরে মানে সে জয়েন করেছে, এই কয়লা চোর ভাইপোর বিরুদ্ধে তো একাধিক মামলা আছে আমাদের। ও যেই
নাম বলছে বামপন্থী নেতা মন্ত্রীদের, বা গৌতম দেবের নামও বলেছে, আমি শুনেছি মোহাম্মদ সেলিমের নামও বলেছে, উনি শুনেছি সেলিমদারও নাম বলেছে। তো সেলিমদা বলুন, গৌতম দেব বলুন, বা বামপন্থীদের একাধিক নেতা মন্ত্রী যারা মন্ত্রী ছিলেন বা এখন এক্স মিনিস্টার বা এক্স এমএলএ, তাদের একজনকেও কি ইডি ডেকে পাঠিয়েছে, বা একজনকেও সিআইডি ডেকে পাঠিয়েছে? পাঠায়নি তো। কিন্তু ও যার হাত থেকে পতাকাটা নিল, তাকে তো একাধিকবার সিবিআই ডেকে পাঠিয়েছে, ইডি ডেকে পাঠিয়েছে, এবং সে একটা সময় গিয়ে তার নামে, তার ওয়াইফের নামে রেড কর্নারও করা হয়েছে, লুকআউটও করা হয়েছে। এমন একটা মানুষের কাছ থেকে ঝান্ডা নিয়ে ও কোন মানে কোন আদর্শের পরিচয় দিল, আর সেটা কোন মানে কোন বার্তা দিল, সেটা ওই বলতে পারবে, আমি বলতে পারবো না। ও যেই দলটাকে আজকে প্রতিকূল হয়েছে, যেই দলটা ওকে আইডেন্টি দিয়েছে, সে আইডেন্টিটা নষ্ট করে ওকে, মানে ওকে বামফ্রন্টের তরফ থেকে বা সিপিআইএমের তরফ থেকে মঞ্চ দেওয়া হয়েছিল, আর তৃণমূল ওকে প্রথম দিনই রাস্তায় নামিয়ে আনলো। এটা হচ্ছে তার সব থেকে বড় নিদর্শন। আমি আগেও বলছি, এখনও বলছি, ওর রাজনৈতিক মৃত্যু শুধু সময়ের অপেক্ষা। মৃত্যুর জন্য অ্যাপ্রুভাল ও নিজেই ঝান্ডা ধরে করে দিল। রাহুল দা, একেবারে একটা বড় প্রশ্ন, যে এই অভিমানী বা প্রতিকূর বামদের দল ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন, বাম পন্থী বা বামেদের কত বড় ক্ষতি হলো বিধানসভা নির্বাচনের আগে? কোনো ক্ষতি হবে না। সব থেকে বড় কথা হচ্ছে, ওরকম প্রতিকূল গেলে কোনো সমস্যা নয়। আমাদের খারাপ লাগছে, আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সাথী, সেই জায়গা থেকে আমাদের খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করুন বামপন্থীদের কোনো ক্ষতিই হবে না। এবং ক্ষতি হবে না, উনিও আগে থেকে ওনার মানে স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দিয়েছেন, এটা খুব ভালো হয়েছে আমাদের পক্ষে। কিন্তু আলটিমেটলি কোনো ক্ষতি বামপন্থীদের হবে না, কারণ একটা প্রতিকূল গেছে আমাদের বামপন্থী শিবিরে, হাজার একটা প্রতিকূল আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতির সম্ভাবনাই নেই, কোনো সমস্যাই নেই। ভোটের মুখে এই প্রতিকূরকে দিয়ে কি শুরু হলো বামেদের ভাঙন? এরপর ধীরে ধীরে একাধিক নাম আসছে, কোথাও সৃজন, কোথাও আবার রয়েছে দীপশিতা। সৃজন, দীপশিতা, ওদের স্ট্যান্ড পয়েন্ট ওরা ক্লিয়ার করেছে। ওরা দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অলরেডি বলে দিয়েছে। তো সৃজন ভট্টাচার্যের কথা বলুন, একটা কথা মাথায় রাখতে হবে, আমি আবার বলছি, সৃজন ভট্টাচার্য কিন্তু প্রতিকূল নয়। আর প্রতিকূলের মতো ছেলে হাজার ঘন্টা জন্মে যাবে, কিন্তু সৃজন ভট্টাচার্য যে দলটা করছে, এটা ওর থার্ড জেনারেশন। তো সৃজন ভট্টাচার্যের মতো ভাষার দখল হয়তো আমারও নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সৃজনের ছেড়ে যাওয়াটা মানে দিনের বেলায় চাঁদ ওঠার মতো অবস্থা। ঠিক সেরকমই দীপশিতার ছেড়ে যাওয়াটাও দিবা স্বপ্ন। তো সেটা কখনোই বাস্তবায়িত হবে না, এবং বামপন্থীদের কোনো ক্ষতি হয়নি, বরং আরও জায়গাটা কংক্রিট হয়েছে, বুঝতে সুবিধা হয়েছে। আসল জায়গাটায় আসল কে ভিজা বিড়াল অবস্থায় ছিল, তার যদি, আমি আবার বলছি, তার যদি দলের ক্ষোভ বিক্ষোভ থাকতো, সেটা পার্টি মিটিংয়েই বলতে পারতো। বাইরে বেরিয়ে অন্য পার্টির ঝান্ডা ধরে সেটা বলার প্রয়োজনীয়তা রাখে না।